বন্ধুরা হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমি টিজার রিভিউ করছি। তো ভূত বাংলা বলে একটা আপকামিং সিনেমা আসছে এই মার্চ মাসে, এই এপ্রিল মাসে সরি। তো সেখানে জিজু সেনগুপ্ত আছে, অক্ষয় কুমার আছে, অর্জুন রামপাল আছে, রাজপাল যাদব আছে, অনেকে আছে। তো সিনেমাটা তো ভালো হবে। আর প্রিয়দর্শিনী সিনেমা মানে বলতে গেলে টিজার বা ট্রেলার দেখে একে প্রেডিকশান করা মুশকিল। মানে যতগুলো সিনেমা আছে প্রিয়দর্শিনী, তো টিজার ট্রেলার দেখে প্রেডিকশান করা খুবই মুশকিল। তবে এইটুকু আমি বলতে পারি, এটা একটা হরর কমেডি সিনেমা। এখানে অক্ষয় কুমার একজন তান্ত্রিকের অভিনয় করছে, যে ভূত বলে বিশ্বাস করে না, অথচ ভূতের জায়গায় সে যায় এবং সে ভূত ছাড়াই ওঝা, বাংলাতে যেটা আমরা ওঝা বলি। হ্যাঁ, তো এক তান্ত্রিকের অভিনয় করছে যে ভূত ছাড়াবে বলে একটা বাংলাতে। তারপরে কি যে হয় সেটা সিনেমা হলে, সিনেমাটা এলেই বুঝতে পারবো। তবে আমার কেন যেন মনে হচ্ছে এটা সেই ভুল ভুলাইয়াটাই সিকুয়েশন। হ্যাঁ, ভুল ভুলাইয়া সিনেমার সাথে অনেকটা মিল আছে মনে হচ্ছে, খালি নামটা চেঞ্জ করে দিয়েছে এটাই মনে হচ্ছে। ওখানে যা অভিনেতা ছিল, অভিনেতা অভিনেত্রী ছিল, এখানে সেই অভিনেতা অভিনেত্রী প্রায় আছে। তো কোথাও যেন মনে হচ্ছে যে ওটারই একটা পার্ট। তো সিনেমা হলে সিনেমাটা এলেই বোঝা যাবে। যাই হোক, আর প্রিয়দর্শিনী সিনেমা তো মানে না দেখে বিশ্বাস করা যায়। প্রিয়দর্শিনী সিনেমা খুব ভালো সিনেমা করে, ভালো মাপের সিনেমা করে এবং প্রত্যেকটা সিনেমা খুব সুন্দরভাবে তুলে ধরে। আমার তো অনেক সিনেমা দেখেছি প্রিয়দর্শিনী, আমার তো খুব ভালো লেগেছে। তবে ট্রেলার এলে বুঝতে পারবো, টিজার দেখে আমি কিছু বলতে পারবো না। তো তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে, চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে পেজটা ফলো করো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।